হ্যালো ফ্রেন্ডস, আমি কিশোর কুমার বিশ্বাস আমার তাল চ্যানেলে আপনাদের স্বাগত অভিনন্দন জানাই। প্রথমেই বলি, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। যারা আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলিকে যথারীতি ভিউ করে আসছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা নিয়ে এসেছি ত্রিতালের উপর একটি পড়ন। নাও আই এম গোয়িং টু শেয়ার এ পড়ন অন তিনতাল। এই পড়ন প্রকৃতপক্ষে এটা পাখোয়াজের বোল, কিন্তু তবলাতে এটাকে যেন ধার করে নিয়ে আসার মতন। অ্যাকচুয়ালি ইট ইজ এ বোল প্লেড ইন দ্য পাখোয়াজ, বাট ইট ইজ ইন তবলা এ বরোড বোল ফ্রম দ্য পাখোয়াজ। তো এই পড়নের মধ্যে থাকে একটা গাম্ভীর্য, একটা গম্ভীর ভাব থাকে। আর এই বোলগুলোকে, পড়নের এই বোলগুলোকে প্রধানত আগেকার দিনে যে আমাদের লক্ষ্মী পড়ন, গজ পড়ন, শিব পড়ন, এরকমভাবে এগুলোকে নামকরণ করা হতো। তো প্রাচীনকালে পণ্ডিতেরা তারা এই পড়নগুলোকে মোটামুটি সংস্কৃতের শ্লোক এবং সংস্কৃতের ছন্দ অনুসারেই এগুলোকে তারা নামকরণ করতেন। In ancient times, the old sages and the pundits named the parans according to the Hindu goddess and gods, and so they named these parans such as Lokhi Paran, Shiv Paran, etc. কিন্তু এখনকার দিনে এই পড়নের মধ্যে প্রধানত সাধারণ পড়ন এবং চক্রদার পড়ন এ দুটোই আমাদের তবলায় প্রচলিত আছে। But nowadays in tabla only the general or simple parans and the chakradar parans are normally played. তো আজ আমরা একটা পড়ন শেয়ার করব যেটা তিন তালের উপরে বা ত্রিতালের উপরে রয়েছে। Today's পড়ন is on the তিনতাল or ত্রিতাল। পড়নের মধ্যে একটা গাম্ভীর্যতা থাকে, কেননা এখানে ধেটে তেটে, ক্রেধে তেটে, ধেত ধেত ইত্যাদি নানা রকমের বোল এখানে যুক্ত হয়। In a পড়ন there is a boldness or something gravity, and it is because ধেত ধেত, ক্রেধে তেটে, ধেটে তেটে etc. bowls are added or are used to compose a পড়ন। পড়নের মধ্যে একটা তিহাই অবশ্যই থাকে, অর্থাৎ শেষ পার্ট, শেষ অংশটাই হলো তিহাই। দ্য লাস্ট পার্ট অফ এ পড়ন ইজ কল্ড তিহাই। আর শেষ যে ধাটা থাকে, তিহাইয়ের যেটা লাস্ট ধা, ওটাই হলো তার সম। দ্য লাস্ট ধা অফ দ্য তিহাই ইজ কল্ড সম। মূল বোলটাকে দেখি, যে দেখুন, নাও লেট আস সি। ধেত ধেত, ধেত ধেত, এরকম দুভাবেই বাজানো হয়, অর্থাৎ ধেত ধেত আর ধেত ধেত। মানে এখানে যে ধেত জোরে রইল, সেই সাউন্ডের যে রেস, ওটার মাধ্যমে আবার শুধু তেত সাউন্ডটা বাজানো হয়, তার মাধ্যমে ধেত ধেত এটা হয়। আবার ধাগে তেটে, তেটে, কতা গদি, তা, দিস ইজ তা, পা তা, গ দি, ঘেনে নাগো, নে, তিনটে আঙুলে নে, the last three fingers, and it is called ne. ঘেনে নাগো, ঘেনে নাগো, তেটে কতা, তেটে কতা, গদি ঘেনে, গদি দি, চারটা আঙুলকেই ব্যবহার করা হয়। The four fingers, these four fingers are used to produce a D sound. Gadi, ghe, ne. Ne, the
the same ne. The last three fingers are used. Tunna tunta ko. Tete kata gadi ghene. Tete kata gadi ghene. Dhati dhati. তি বাজানোর সময় মাঝের আঙুল, the middle finger is used for the production of তি। ধাতি ধা ঘেনে। Next, for it, কতা কতা গদি ঘেনে না গো। কতা গদি ঘেনে না গো। টেটে ক তাড়ান্নে তাড়ান্নে তা। টেটে ক তাড়ান্নে তা। কতা গদি ঘেনে না গো। টেটে কতা গদি ঘেনে ধা প্রাণ। কতা গদি ঘেনে না গো। টেটে কতা গদি ঘেনে ধা প্রাণ। কতা গদি ঘেনে না গো। টেটে কতা গদি ঘেনে ধা প্রাণ ধা। ক্রাণ বাজানোর সময় ক এবং না বা তা, কিন্তু এই না বা তাটা হাতটা তুলে উপর থেকে প্রেসার দিয়ে এভাবে আনা হয়, অর্থাৎ ক্রাণ। When kran is produced, ko is used and it is na or ta, but na or ta is played just by taking the hand upside and then na is produced with a pressure. Kran kran, dha kran। মূল পরনের বোলটি হলো 32 মাত্রা। The main bowl consists of 32 matras or beats. এখন মূল পরনটিকে আঙুলে গুনে এবার দেখি। Now let us count it. এটি 32 মাত্রার পরন। This পরন consists of 32 matras or beats. ধেদ ধেদ ধাগে তেটে কতা গদি ঘেনে নাগো। তেটে কতা গদি ঘেনে থুন্না থুনতাকো। তেটে কতা গদি ঘেনে ধাতি ধা ঘেনে কতা গদি ঘেনে নাগো। তেটে কো তাড়ানে তা। কতা গদি ঘেনে নাগো। তেটে কতা গদি ঘেনে ধা ক্রাণ। কতা গদি ঘেনে নাগো। তেটে কতা গদি ঘেনে ধা ক্রাণ। কতা গদি ঘেনে নাগো। তেটে কতা গদি ঘেনে ধা ক্রাণ ধা। এই ধাটা হলো সম। This dha is called som. Now let us play. এখন এটা বাজানো যাক। ধেদ ধেদ ধাগে তেটে কতা গদি ঘেনে নাগো। তেটে কতা গদি ঘেনে থুন্না থুনতাকো। তেটে কতা গদি ঘেনে ধাতি ধা ঘেনে কতা গদি ঘেনে নাগো। তেটে কো তাড়ান্নে তা। কতা গদি ঘেনে নাগো। তেটে কতা গদি ঘেনে ধা প্রাণ। কতা গদি ঘেনে নাগো। তেটে ধা প্রাণ। এখন এটাকে হাতে স্পিডে নিয়ে আসতে হবে। সাধারণত পরন দুগুণ বা চৌগুণ লয়ে বাজানো হয়। A পরন is played with a speed that is called দুগুণ or চৌগুণ, double or in a redouble tempo. That is, the tempo of a পরন is either double or redouble. আজ এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে, আমার ভিডিওগুলিকে ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। নমস্কার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল
If you like my videos, that's all. Namaskar.